অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গ্রহণের পর থেকেই দেশের ডুবন্ত অর্থনীতি পুনরুদ্ধারে হিমশিম খাচ্ছে। আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ থেকে বড় অঙ্কের ঋণ সহায়তা নেওয়া হলেও তা সরকারের জন্য নতুন চাপের কারণ হয়ে দাঁড়ায়। আইএমএফের ঋণ সহায়তার শর্ত ছিল আর্থিক খাতে সংস্কার এবং রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা পূরণ করা, তবে তা বাস্তবায়ন করতে কঠিন পরিস্থিতিতে পড়তে হয়। শর্ত অনুযায়ী আর্থিক খাতে নানা সংস্কারের পাশাপাশি রাজস্ব আয় বাড়াতে হবে জিডিপির 0.6% হারে। কিন্তু সরকারের রাজস্ব আয় বাড়াতে ব্যর্থতার ফলে 6 মাসে রাজস্ব ঘাটতি দাঁড়িয়েছে 58,000 কোটি টাকা। বিশ্বব্যাংকের পরামর্শক ডক্টর জাহিদ হোসেন গণমাধ্যমকে বলেন, কাঠামোগত সংস্কার এবং সুনির্দিষ্ট পদক্ষেপ গ্রহণ ছাড়া এ সংকট কাটানো সম্ভব নয়। সরকার সংকট মোকাবিলায় ভ্যাট আরোপের মাধ্যমে শতাধিক পণ্য ও সেবার উপর কর বৃদ্ধি করে, কিন্তু এ পদক্ষেপও প্রত্যাশিত ফলাফল আনতে ব্যর্থ হয়। বরং এতে মূল্যস্ফীতি বৃদ্ধি পাওয়ার আশঙ্কা তৈরি হয়, যা জনগণের জীবনযাত্রার বাড়তি চাপ ফেলে। অর্থনৈতিক সংকট মোকাবিলায় সরকার এখন বিদেশি অর্থায়নের উপর অধিক নির্ভরশীল। তবে আইএমএফের ঋণের চতুর্থ কিস্তির অর্থ ছাড়ের ক্ষেত্রে নির্ধারিত সময়ের মধ্যে বোর্ড সভা না হওয়ায় 1 মাস পিছিয়ে যায়। যদি এই বিল কোনো বড় সংকট সৃষ্টি করবে না, তবুও দেশের অর্থনীতিতে নতুন করে ভোগান্তির মাত্রা বৃদ্ধি করতে পারে।